এই যে দান করেছেন, এই দান করার পরেও আল্লাহ পাকের পরবর্তীকার আলম আমাদেরকে বলেন ওই বন্দার মালের বিনিময়, ওই বন্দার জনের বিনিময়, এই বন্দা যে ইবাদত করছে, মাল দ্বারা কি করছে? ইবাদত করছে। তার যে বদন যেটা আছে সেই বদন দ্বারা ইবাদত করছে। ওই বন্দা তার মাল দ্বারা সে কি করছে? ইবাদত করছে। বদন দ্বারা সে কি করছে? ইবাদত করছে। এই ইবাদত করার কারণে আমি জান্নাতের মোকাবিলার মধ্যে আমি কি করি? ওই বন্দারে আমি খরিদ করে নেই। এত দয়াবান মেহেরবান আল্লাহ। আল্লাহর যে আমরা যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা দিছেন ওইগুলো শুকরিয়া আদায় করা আমরা দ্বারা সম্ভব নাই। আল্লাহ তো দান করছেন। এই দান করার পরেও আল্লাহ বলেন আমার বন্দাকে আমি তার যে বদন দ্বারা ইবাদত করছে, তার যে মাল দ্বারা ইবাদত করছে। এখন বদন দ্বারা ইবাদত কিতা? আপনি আমি যে সময় নামাজ পড়ি, ওই নামাজে যে সময় লাগে ওই সময় সম্পূর্ণ অঙ্গ কি করতে থাকে? হরকত করতে থাকে, লড়িতে থাকে। নমাজ যে সময় আপনি আমি নামাজ পড়াতে লাগি, নামাজের মধ্যে যে সময় লাগে আপনার দাঁড়াইতে হয়, আবার দাঁড়ানি থেকে আপনার রুকুর যাইতে হয়, রুকুর থেকে আবার দাঁড়াইতে হয়, আবার আপনি সিজদাত যাইতে হয়, সিজদাত দুইটা দেওয়ার পরে আপনি আবার দাঁড়াইতে হয়। এই যে লড়া হরকত যেটা সেটা বদনে কি করে বুঝে? ওই হিসাবে ওই যে ইবাদত যেটা সেই ইবাদতটা এটা হলো বদনের মাধ্যমে। আর রোজা যদি আপনি আমি রাখি তাহলে সুবে সাদিক থেকে নিয়ে একবারে গুরুবে সন্ধ্যা পর্যন্ত ইফতারের টাইম পর্যন্ত আমরা খাওয়া পিওয়া জিমা থেকে আমরা টিকি থাকি, বিরত থাকি। ওই যে খাওয়া এবং পিনা আপনার আমার নাই, ওই হিসাবে শরীরটা শেষ টাইমে, দিনের শেষ টাইমে বোঝা যায় বড় একবারে শরীরটা নরম হয়ে গেছে। এই যে সব যেগুলো আল্লাহ তাআলা যে দিয়া দিছেন আমরা রে, আর আমরা যে রোজা রাখি, আমরা যে নামাজ পড়ি, আর এই নামাজ পড়তে গিয়া আমরা কিছু মালও লাগে। নামাজ যে সময় আমরা পড়বো, নামাজ পড়তে গিয়ে আপনার জামার প্রয়োজন, আপনার মুসল্লার প্রয়োজন। আপনি মুসল্লাকে করলা টাকা দিয়ে খরিদ করলা, আপনার জামা যেগুলো আছে সেইগুলো টাকা দিয়ে আপনি খরিদ করলাম। আপনি যে রোজা রাখলা, আপনি রোজা যে সময় রাখছেন তখন ওই রোজা রাখতে গিয়ে আপনি সেহরি খাইছেন, আপনি ইফতার করছেন, ওই সময় টাকা দিয়ে খানির ব্যবস্থা আপনি করছেন। ওই হিসাবে দেখা গেল ওই যে বদনী ইবাদত যেটা আছে সেই বদনী ইবাদতের মধ্যে মালও কি আছে? শরীক আছে। আবার মালি যে ইবাদত আছে সেই মালি ইবাদতের মধ্যেও বদন কি আছে? শরীক আছে। কিলা বদনী? বদন মালি ইবাদত আমাদের শরীক। আপনি যদি টাকাওয়ালা হন, আপনি যদি মালওয়ালা হন, আপনি যদি মালদার হন, তাহলে আপনার যে জকাত যেগুলা দিতা ওই জকাতগুলা দিতে গিয়ে আপনি একটু হাঁটিয়া গিয়া কে উপযুক্ত, সেই জকাতের মালিক আছে, কে অধিকার আছে, কে এই জকাতের মাল খাইতে পারে, সেইটা আপনি জানিয়া বুঝিয়ে দেওয়ার জন্য আপনি কি করতে হয়? আপনার শরীর দ্বারা আপনি হাঁটিয়া যাইতে হয়, ওই মানুষের কাছে আপনি কষ্ট করিয়া যাইতে হয়। লোক আজদাদুর মধ্যে থাকিয়া একটা শব্দ হলো সেইটা, তার অর্থ একদিকে দাঁড়ায় ক্রয় করা, আর আরেক দিকে দাঁড়ায় যে বিক্রি করা। ইস্তারা যেটা শব্দ সেইটার মানা দুই দিকে যাইতে পারে। আপনি বেচিলে যদি বেচন তাহলে বেচার লাগিও মানা ইস্তারায় দিতে পারে। আবার আপনি খরিদ করার দিকে যদি তার অর্থ নিতে চান তাহলে সেইটা খরিদ করার অর্থ দিতে পারে। এখন তো আমি প্রথমে যে তর্জমা করলাম যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম খরিদ করেন বন্দাগণকে। কি বন্দা? মুমিন বন্দা যারা, ওই মুমিন বন্দাগণকে খরিদ করেন জান্নাতের মোকাবিলার মধ্যে। কি কারণে? ওই বন্দায় মাল দ্বারা ইবাদত করছে এবং বদন দ্বারা ইবাদত করছে, তার বিনিময় তাকে খরিদ করলেন। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বললেন যে আমি খরিদ করে নিলাম, আমি আল্লাহ খরিদ করে নিলাম জান্নাতুল মোকাবিলার মধ্যে ওই মুমিন বান্দাকে। আবার যদি এই তারা যেটা সেটা বইয়ের মায়নার মধ্যে যদি আপনি নেন, বিক্রি করার হিকটা তো আপনি ওইলা
খরিদ করলা, যদি বিক্রি করার কথা আপনি বলেন তাহলে এই ইস্তারায় বিক্রিও কি করবে, মায়না দিবে। তখন তার মানা হবে যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে খরিদ করলেন ওই মুমিন বান্দাগণকে তার যে মালি ইবাদত, তার বদনী ইবাদত, এই দুই ইবাদতের বিনিময় জান্নাতুর মোকাবিলার মধ্যে কি করলেন, আল্লাহ তাআলা বিক্রি দিলেন জান্নাতকে। ওই বান্দার নিকট জান্নাতকে কি করেন, বিক্রি দেন। এতে বোঝা গেল আল্লাহ পাকে পরবর্তীকার আলম ওই বান্দা যদি মাল দ্বারা ইবাদত করে আর বদন দ্বারা যদি কি করে ইবাদত করে, তাহলে তার বিনিময় আল্লাহ পাকে পরবর্তীকার আলম এই জান্নাতটারে বিক্রি করে দেন। কি এর কারণে, ওই মুমিন বান্দারে যে তার মাল দ্বারা সে কি করলো, ইবাদত করলো, তার বদন দ্বারা সে কি করলো, ইবাদত করলো। এত দয়াল আল্লাহ, এই আল্লাহ পাকে পরবর্তীকার আলমের যেই সময় রূহ জগতের মধ্যে আমরা সবাইকে উপস্থিত করলেন, উপস্থিত করার পরে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়, আমি কি তোমাদের প্রতিপালক নয়। কোন প্রতিপালক কি নয়, আল্লাহ তাআলা বললেন আমি তোমরা প্রতিপালক নাইনি। আমরা ভাষায় বলি আর কি, আমি তোমরা প্রতিপালক নাইনি নাকি কিটা। তখন তো সবে বললাম বালা, ইয়া আল্লাহ ঠিক আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রতিপালক। সেই কথা যখন আমরা বললাম আপনি আমাদের প্রতিপালক, এখন আপনি আমাদের প্রতিপালক যে সময় বলছি, ই জেলা আমি হই আর ইলা নাই, সবে তো জবাব দেওয়ার লাগিয়া মুখটা কি জিনিসটা প্রকাশ হওয়া অসম্ভব হইয়া দাঁড়াইছে। সর্বপ্রথম সে জবাব দিচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বালা বলছেন। বালা বলার পরে মুমিন আম্বিয়া আলাইহিমুস সালাম বলছেন, তারপরে মুমিন বান্দারা বলছেন, তারপরে মুসলমান যারা তারাও বালা বলছে। তখন তো আল্লাহ পাকের পরবর্তীকার আলম বললেন তোমরা তো বলছো আমি তোমাদের প্রতিপালক, তাহলে ঠিক আছে আমি তোমাদের প্রতিপালক। ওই প্রতিপালক বলিয়া তোমরা মুখ দ্বারা বললে হবে না, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠাইতে হবে। এখন তোমাদের আমি দুনিয়ায় পাঠাইতে, দুনিয়ার মধ্যে যেহেতু আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলছেন যে দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি পাঠাইতে হবে, তখন তো আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমরা সবাইকে দিতে আসুন, সবাইরে দুনিয়ার মধ্যে দিতে আসুন যে তুমি পরীক্ষা টিকটায় পারো কি টিকটায় পারো না। এর মধ্যে তাকিয়া এই দুনিয়ার মধ্যে আমরা আবার পরে একদল মানুষ সে বলে নাস্তিক, সে হইল নাস্তিক। সে বলে কোনো প্রতিপালক নাই, কোনো প্রতিপালক নাই, আমার কোনো রব নাই। মানুষের ঘরটা কি মানুষ, গরুর ঘরটা কি গরু, শিয়ালের ঘরটা কি শিয়াল, এই ধরনের তারা কি করে বলতে থাকে। আর একদল মানুষ আবার আস্তিক, আস্তিকের মধ্যে কয়েক ধরনের আছে। নাস্তিক আর আস্তিক কেন বলছে আপনারা বুঝাইছে তো, বলে নাস্তিক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ মানে না, একেবারে হে মানে না। আবার আস্তিক যারা, ওই আস্তিকের মধ্যে বিভিন্ন ধরনের আছেন। একদল মানুষ তারা বলেন দুই খোদা, আমি মানি কিন্তু মানলে খোদা হয়ে তাহলে দুইজন। আর আরো একদল তারা বলে আমি মানি কিন্তু খোদা হয়ে তাহলে তিনজন। আরো একদল আছে তারা বলে মানি অবশ্য কিন্তু এই খোদার সঙ্গে শত শত মালিক আছেন। 33 কোটি দেবতা বলতে থাকুন নাকি।
জি, তাহলে বোঝা গেল আর কি যে আস্তিকর মধ্যে থাকিয়া মানে, কিন্তু মানে যদি তাহলে বলে উনি উপরওয়ালা, তো উপরওয়ালা বাদে আরো কিছু কিতা আসয়, রব আরো আসয়। ওই যাবে যারা শুধুমাত্র এক আল্লাহকে কি করে বিশ্বাস করে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ, কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহর রসূল, আল্লাহর প্রেরিত রসূল, আল্লাহর পাঠাইত রসূল। আর বাদরটা শাহাদত হিসাবে গিয়া কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষী দিতেছি যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আবার বলে আবার আমি সাক্ষী দিতেছি যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই কথা বান্দা কি করে সাক্ষী দেয়। আস্তিকর মধ্যে থাকিয়া যে গ্রুপে কি করে এক আল্লাহ বলিয়া কি করে সাক্ষী দিয়ে বিশ্বাস করে, আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে, নবী আলাইহিস সালাম শেষ নবী বলিয়া বিশ্বাস করে। আবার আমরা বলি আরো কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো আমরা বুঝতে একবারে সোজা হইয়া থাকে। যে আমানতু বিল্লাহির মাঝে ছোটবেলা আমরা মসজিদে পড়ছি যে ইমানে মুফাসসলের অর্থ হইয়া থাকলো যে 7টা জিনিসের উপরে ইমান আনা ফরজ। এখানে মানিনি না, আমরা জানিনি না, আমরা সবে জানি, সবে মানি। 1 নম্বর হইয়া থাকলো আল্লাহর উপরে কি করা, বিশ্বাস করা। আমানতু বিল্লাহ, আমি ইমান আনলাম আল্লাহর উপরে। ও মালাইকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাগণের উপরে কি করলাম, আমি ইমান আনলাম। ও কুতুবিহি, আসমানি কিতাব যেগুলো আছে সেইগুলোর উপরে কি করলাম, ইমান আনলাম। ও রসুলিহি, আল্লাহর যত নবী রসুল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, আবার এই দুনিয়ার মধ্যে এক আল্লাহর দাওয়াত দিয়ে আবার চলিয়া গেছেন, ওই তামাম আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে আমরা কি করি, ইমান আনি। ওয়াল ইয়াউমিল আখির, দিনে আখিরাতের উপরে কি করে, ইমান আনেন। আখিরাতের মধ্যে যাগুলা কোরআনে বলছে এবং যাগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলিয়া দিয়েছেন, এই সব জিনিসের উপরে যে বন্দা যে ইমান আনছে, ওই বন্দা যে ইমান আনছে যে আমি একবার যে আমার মৌত হইতে হইব, বলবাসি বাদল মৌত, আমি একদিন মরতে হবে, আর মরার পরে আবার আমি জিন্দা হইতে হবে। বাসি বাদাল মৌত, মরার পরে আবার আমি কিতাবে জীবিত হইমু। এর উপরে আমি কি করলাম, ইমান আনলাম। তদ্রূপ জন্নত সত্য বলিয়া বিশ্বাস করে, জাহান্নাম সত্য বলিয়া কি করে, বিশ্বাস করে। হাসরের ময়দান সেইটা সত্য বলিয়া বিশ্বাস করে। ফুলসিরাতুল ঘাট 30,000 বছরের রাস্তা, সেইটারে কি করে বিশ্বাস করে। এই জন্য আখিরাতের জিনিস আছে, মিজান পাল্লা দিয়া ওজন করা হবে, নেকি এবং বদিয়ে। ওই যে নেকি এবং বদিয়ে যে ওজন করা হবে, ওই ওজন করতে গিয়া একগুলো মানুষে তার ডান হাতের মধ্যে কি করবে, নামাজ আমল পাবে, আর একগুলো বাম হাতে পাবে, এরেও সামনে দিনায় পিছনের দিক থেকে। যারা ডাইনাতে পাবে, এই ডাইনাতের মধ্যে যে সময় সে পাইল, তখন তো মানুষের দেখবো, আর দেখার পরে হে হাসিতে থাকবো, হা ও মুকরা ও কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিয়া। বেটা এই সময় কইব বললেন, আমার যে নামাজ আমল যেটা সেইটা তো আপনারা পড়েন। বেটা জানে আমি তো জন্নতি, এরপরে যাকে বা তাকে বলে আমার সেইটা তো আপনি পড়েন। তারা কত খুশি, তারা কত খুশি। আর কাফির যারা, তাদের কিনা নাই। এই জন্য খুশি থাকবে না। আসলে ময়দানে কোনো কুল নাই, কিনার নাই। নিজর গ্রামে খেউরর নলা পানি হবে, খেউরর হাঁটু পানি হবে, খেউরর কোমর পানি হবে, কেউরর সিনা পানি হবে, কেউরের সাঁতার হবে। এই ধরনের অবস্থাটা গুজরিয়া যাইব। এই হিসাবে যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে আমরা যে সহি সমাজ দিয়া দিছিলা, আর সহি সমাজ যে আল্লাহ তালা দিয়েছেন, আমরা ভাগ্যটা বড় বালা, যার কারণে আমরা আর
এই যে সিলেটের মধ্যে শাহজালার মধ্যে যে এমনই হওয়ার কারণে গিয়া আমরা যে পূর্বপুরুষ যারা এরা কি হয়েছে মুসলমান হয়েছে, এই মুসলমান হওয়ার কারণে আমরা মৌরুষি কি মুসলমান, তখন আমরা তো মনে করি আমরা তো মৌরুষি মুসলমান, আমার তো চিন্তা নাই, আমি তো কি হলিছি মুসলমান হয়ে গেছি, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান। আর লেখে এখনো যে নাস্তিকের মধ্যে দেখিয়া অনেক মানুষ, আপনি তাকাইন, আপনি তাকাইলে দেখবেন, আপনি ইউটিউবের মধ্যে আপনি চার্জ করেন, আপনি দেখতে পাইবা আর কি যে অনেক মুসলমান কি হইতেছে, মুসলমান হইতেছে। এরা নাস্তিক, কিন্তু তারা তো এখন চিন্তা করে, কিছু কিছু মানুষ আছে ওই ধরুন মহিলাগণ বেশিরভাগও কি হইতেছে, মুসলমান হইতেছে, তখন চিন্তা লাগাইল আর কি যে আমি তো এই দুনিয়ার মধ্যে আইলাম, এখানে কে পাঠাইল, উনি কি উদ্দেশ্যে এখানে আমাকে পাঠাইছেন। এখন তো তারা চিন্তা করলো যে আমি তো আসমানের দিকে খেয়াল পালাই, আমি জমিনের দিকে খেয়াল পালাই, এই সবের দিকে যেহেতু আমি খেয়াল পালাই, তখন তো আমি দেখি যে নিশ্চয় এইগুলার কারিগর একজন আছে। এখন কারিগর যেহেতু একজন আছেন, তখন এই কারিগরটা আমি কোথা থেকে পাই, কীরকম পাই, কিলে আমি চিনি। তখন সে চিন্তা লাগায় দেখে দেখি খ্রিস্টান যারা আছে তাদের যে বাইবেল আছে সেই বাইবেলটা আমি দেখি, তাদের বই পুস্তক যেগুলো আছে সেইগুলো আমি দেখি। ইকান যাওয়ার পরেও তো দেখা যায় আল্লাহ কেন তো ইলা নাই, একজন ওই তাই না, তিনজন কেন? এহুদগুলো তাদের তৌরিতের ব্যাপারে আমি চিন্তা বিক্রি করি, তখন চিন্তা বিক্রি করিয়া বলে এখানে দুইজনের কথা কেন বলা হয়? কারণ দুইজন অথবা তিনজন যদি হতে হলে ফিতনার সম্ভাবনা আছে, আর একজন যদি হয় তাহলে সেইটা সঠিক হবে। তখন তো তারা মনে করলো বৌদ্ধ ধর্মের দিকে একটু খেয়াল করি, তো বৌদ্ধর দিকে যে সময় খেয়াল করলো তখন বুঝলো না ওটাও সঠিক না। তখন চাইলো বলে হিন্দু ধর্ম যেগুলো এগুলো আমি খেয়াল করি, তখন হিন্দু ধর্মের যতটা তার বই পুস্তক আছে সেইগুলা চাইতে থাকলো, বেদ গীতা টিতা এইসব কি করলো, চাওয়া আরম্ভ করলো। চাওয়ার পরে দেখলো যে প্রত্যেকটা বইয়ের মধ্যে, বাইবেলের মধ্যেও দেখা যায়, তৌরিতের মধ্যেও দেখা যায়, বৌদ্ধর বইয়ের মধ্যেও দেখা যায়, হিন্দুর বইয়ের মধ্যেও দেখা যায় যে একমাত্র বিশ্বাস করার জায়গা এক আল্লাহ। এক আল্লাহ যেহেতু বিশ্বাস করার জায়গা, তাহলে তারা এগুলোর পরিবর্তন করে কেন? যে এখন তো মুসলমান যে ইসলামী ধর্ম যেটা, সেই ধর্মর যে বই পুস্তক যে চাইতো, নবীজির যে জীবনী চাইতো, কোরআন মজিদ যে চাইতো, তারা তো কয় আমরা তো এই মুসলমানের কথা বললে সেই কথা তো আমরা যেমন গুজব পড়ে না খেনে পশ্চিমা মিডিয়া যারা, ওই মিডিয়ার মধ্যে তারা প্রকাশ করে দিলাইছে মুসলমান যারা এরা সন্ত্রাস। আব্দুল আলিম সাহেব 2000 টাকা আল্লাহ মসজিদ দান করতেন। আল্লাহ তান মা এবং বাবার রুহের মাগফিরাতুল্লাহ, আল্লাহ তান দান কবরের মধ্যে রহমতের জলিরে বর্ষণ ফরমাও। জি জি, কবরের মধ্যে রহমতের জলিরে বর্ষণ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।